নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। দেখুন, বর্তমান সময়ে মেষ রাশির সময়টা যে খুব একটা ভালো যাচ্ছে না এ বিষয়ে কোনো রকম ডাউট নেই। বিশেষ করে আপনাদের খরচ, সেটার উপর আপনারা কিছুতেই নিয়ন্ত্রণ আনতে পারছেন না। রোজগার সেটা হয়তো হচ্ছে, আপস অ্যান্ড ডাউন এটা কন্টিনিউয়াস লেগে রয়েছে, কিন্তু খরচ সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর এই পরিস্থিতির জন্য স্বাভাবিকভাবে আপনারা মনে করছেন শনির জন্যই বোধহয় এটা হচ্ছে। একে তো বর্তমান সময়ে মেষ রাশির শনির সাড়ে সাথী এটা চলে, আবার মেষ রাশি সাপেক্ষে শনিদেব বর্তমান সময়ে দ্বাদশভাবে অর্থাৎ মীন রাশির ঘরে দীর্ঘদিন ধরে অবস্থান করে রয়েছে। আর খুব সহজ সরল একটা অঙ্ক, দ্বাদশভাবে শনি রয়েছে মেষ রাশির ক্ষেত্রে, সুতরাং আপনাদের জীবনের যাবতীয় সমস্যা, দুঃখ, যন্ত্রণা সেগুলোর একমাত্র কারণ বোধহয় শনি। কিন্তু দেখুন, এইরকমভাবে ভাবলে কিন্তু হবে না। পরিস্থিতিটাকে আপনাকে বুঝতে হবে। এখন থেকে এই যে 10 ডিসেম্বর পর্যন্ত শনিকে কিন্তু আর ভিলেন বানানো যাবে না, বিশেষ করে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতকেদের জন্য। তবে শনির মাফ করবেন, মেষ রাশিতে 3টি নক্ষত্র রয়েছে। 2টি নক্ষত্রের ক্ষেত্রে শনি বর্তমানে আপনাদেরকে একটা পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। একটা নক্ষত্রের ক্ষেত্রে কিছু সমস্যা সেটা রয়েছে। তাহলে 10 ডিসেম্বর পর্যন্ত আপনারা কি কি পেতে যাচ্ছেন শনির জন্য, এই বিষয়টা প্রয়োজন হলে নোট ডাউন করে রাখবেন, অথবা খুব ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন। প্রকৃত জ্যোতিষ আলোচনা। দেখুন, বর্তমান সময়ে শনিদেব রেট্রোগেট অবস্থায় রয়েছে, আপনারা জানেন, মীন রাশির ঘরে রেবতী নক্ষত্রে 19 ডিগ্রি 46 মিনিট। এটাই হচ্ছে বর্তমানে শনির অবস্থান, এবং যেহেতু রেট্রোগেট, সুতরাং শনি এখন একটু একটু করে নামবে। বর্তমান সময়ে 19 ডিগ্রি 46 মিনিট মানে হচ্ছে রেবতী নক্ষত্রের প্রথম চরণে শনিদেব রয়েছে, এবং এটা 10 ডিসেম্বর পর্যন্ত ক্রমশ নিচের দিকে নামতে থাকবে, এবং 12ই অক্টোবর রেবতী নক্ষত্র ত্যাগ করে পূর্ব ভাদ্রপদ, মাফ করবেন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই শনিদেব চলে আসবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র মানে হচ্ছে শনির নিজের নক্ষত্র, এবং এই নক্ষত্রের চতুর্থ চরণে শনি থাকবে। তাহলে আমরা যে কালখণ্ড পাচ্ছি, এই সমগ্র সময়টাতে শনিদেব দুটো নক্ষত্র পাচ্ছে। প্রথমে সে রেবতী নক্ষত্রে থাকছে, তারপর 12ই অক্টোবর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে রয়েছে। এখন এই জায়গাটি কিন্তু খুব ইন্টারেস্টিং এবং ভালোভাবে বুঝতে হবে। শনি বার্ধক্যের কারগ্রহ, এটা আপনারা প্রত্যেকেই জানেন। এই জায়গার থেকে যেটা পায় বা যেটা শাস্ত্র বলে, শনি তৃতীয় চরণ বা চতুর্থ চরণে অনেক বেশি অ্যাক্টিভ। পক্ষান্তরে প্রথম চরণে বা দ্বিতীয় চরণে তার অ্যাক্টিভনেস সেটা অপেক্ষাকৃত কম। এখন রেবতী নক্ষত্র সেটা হচ্ছে 27 নম্বর নক্ষত্র। আর যখন মেষ রাশি থেকে কাউন্ট করা যাবে, মেষ রাশির অশ্বিনী নক্ষত্র থেকে যখন আমরা বিষয়টিকে দেখব, তখন অশ্বিনী নক্ষত্র থেকে নবতারা চক্র তৈরি করলে এটি 9 নম্বর নক্ষত্র, অর্থাৎ অতি মিত্র নক্ষত্রে পড়বে। সুতরাং মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা যারা ভাবছেন শনির জন্যই আপনাদের জীবনে প্রবল সমস্যা, তাদের জীবনে কিন্তু একটা স্বস্তি এটা আসতে পারে, এ বিষয়ে কোনো ডাউট নেই। আপনারা কি কি পেতে পারেন দেখুন, খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথমত, এই যে শনিদেব সে রেবতী নক্ষত্রের প্রথম চরণে রয়েছে। রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ সে হচ্ছে বুধ। আর শনি যেমন বার্ধক্যের কারক গ্রহ, বুধ একই রকমভাবে শৈশবের কারক গ্রহ। তাহলে যখনই কোনো গ্রহ রেবতী নক্ষত্রের প্রথম চরণে প্রবেশ করে, তখন তার মধ্যে একটা বুধের পজিটিভ ইম্প্যাক্ট সেটা ডেফিনেটলি আসে। এখন মেষ রাশির সাপেক্ষে দেখতে হবে, বুধ 3 নম্বর ঘর এবং 6 নম্বর ঘরের মালিক। 3 নম্বর ঘর থেকে আমরা যোগাযোগ এই বিষয়টির বিচার করি। আমি জোর দিয়ে যে কথাটি বলছি, এটা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা মনে রাখবেন। আপনাদের যোগাযোগ মাধ্যম সেটা আগের তুলনায় স্ট্রং হতে যাচ্ছে। এই যে যোগাযোগ মাধ্যম স্ট্রং হতে যাচ্ছে, এর সুফল আপনি কোন কোন ক্ষেত্রে পাবেন? আপনি একজন ব্যবসায়ী, ব্যবসা ক্ষেত্রে আপনার কর্মচারী রয়েছে, সেই কর্মচারীর সাপোর্ট বর্তমান সময়ে আপনি পাবেন। দ্বিতীয়ত, কর্মচারী এখন নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা সেটা ডেফিনেটলি করবে। এই যে কথাটা আমি বলছি, তার কারণ হচ্ছে শনিদেব আপনার দ্বাদশ ঘরে থাকলেও
সে এখন রেট্রোগ্রেড অর্থাৎ একাদশ ভাবের ফল দেওয়ার চেষ্টা করবে। এটা খুব ইম্পর্টেন্ট। একাদশ ভাব থেকে আমরা সার্বিক সাকসেস এই বিষয়টা দেখি। তাহলে বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ। অশ্বিনী নক্ষত্রের যে জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা ক্ষেত্রে একটা সূক্ষ্ম পরিবর্তন সেটা কিন্তু অলরেডি এসেছে। সেটা আপনার নিজের জন্য হতে পারে, আপনার কর্মচারীদের দ্বারা হতে পারে, বা যে কোনো হিতাকাঙ্ক্ষী বন্ধুর মাধ্যমেও এটা হতে পারে। সেই সূক্ষ্ম পরিবর্তনের ইম্প্যাক্ট সেটা হয়তো আপনি উপলব্ধি করতে পারছেন না। ধীরে ধীরে একটা স্টেবল পরিস্থিতির দিকে যাচ্ছে। আর এই যে চেঞ্জ এসছে, এই চেঞ্জের রেজাল্ট আপনারা 12 অক্টোবরের পর পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 12 অক্টোবরের পর কি হবে দেখুন, যারা ব্যবসা করছেন বর্তমান সময়ে আপনাদের ব্যবসা ক্ষেত্রে একটা সূক্ষ্ম পরিবর্তন এনেছেন। এই সূক্ষ্ম পরিবর্তন একটু একটু করে আপনার ব্যবসার গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু খুবই সূক্ষ্ম। শনিদেব কিন্তু দ্রুত কোনো কিছু দেয় না, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। 12 অক্টোবরের পর শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্রের চতুর্থ চরণে প্রবেশ করবে। আর শাস্ত্রে বলছে শনিদেব তৃতীয় চরণ এবং চতুর্থ চরণে সবচেয়ে বেশি অ্যাক্টিভ। তাহলে আপনারা বর্তমান সময়ে যে পজিটিভ ইনফ্লুয়েন্স নিয়ে আসছেন, যে সূক্ষ্ম পরিবর্তন করেছেন, বা আপনার হিতাকাঙ্ক্ষী পরম মিত্র আপনাকে যে সাপোর্টের হাত একটু একটু করে বাড়িয়ে দিয়েছে, তার পজিটিভ ইনফ্লুয়েন্স সেটা কিন্তু ডেফিনেটলি 12 অক্টোবরের পর আপনারা আশা করতে পারেন। রোজগার সেটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। খরচ সেটা একটা বিষয়, কিন্তু আপনার যদি রোজগার আয় এটা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে যদি খরচ হয়ও সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কিন্তু রোজগার খুব কম আর খরচ একদম তুঙ্গমুখী হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়। আর এই সমস্যা দীর্ঘদিন ধরেই মেষ লগ্নের জাতক জাতিকারা ফেস করে আসছেন। বিশেষ করে আপনাদের মেডিকেল পারপাস একটা বড় খরচ সেটা কিন্তু কনসিস্টেন্সি হয়ে যাচ্ছে। এই জায়গাতেই কিন্তু বর্তমান সময়ে আপনারা পজিটিভ রেজাল্ট এটা আশা করতে পারেন। কর্মক্ষেত্রে লয়ালিটি এটাকে মেনটেন করে চলুন। এরপর মেষ রাশিতে যে নক্ষত্রটি রয়েছে সেই নক্ষত্রটি হচ্ছে ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ সে হচ্ছে শুক্র, এবং শুক্রের সাথে শনিদেবের সম্পর্ক সেটা কিন্তু একেবারে মিত্র সম্পর্ক। তাছাড়া ভরণী নক্ষত্র থেকে যদি আমরা নবতারা চক্র তৈরি করি, সেক্ষেত্রে রেবতী নক্ষত্র আসবে 8 নম্বর ঘরে। 8 নম্বর ঘর মানেই হচ্ছে মিত্র। সুতরাং বর্তমান সময়ে আপনি সবচেয়ে বেশি সাপোর্ট পাবেন আপনার লাইফ পার্টনারের। হ্যাঁ, মেষ রাশির বিবাহিত জীবনে চরম সমস্যা রয়েছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই, কিন্তু খেয়াল করে দেখবেন বর্তমান সময় থেকে কিন্তু এই যে 10 ডিসেম্বর পর্যন্ত আমরা একটু একটু করে এগিয়ে যাব। দাম্পত্য জীবনের কলহ সেটা কিন্তু আস্তে আস্তে অস্তমিত হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। দ্বিতীয়ত, আপনার সান্নিধ্যে আপনার লাইফ পার্টনারের বিজনেস গ্রো করার জায়গা সেটি কিন্তু রয়েছে। আপনি মেষ রাশি, মঙ্গল প্রভাবিত, আপনার মধ্যে উগ্রতা এটা রয়েছে। কোনো মানুষের পরামর্শ খুব সহজভাবে আপনি মেনে নিতে পারেন না বা চান না, কিন্তু আমি বলবো বর্তমান সময়ে যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন, আপনাদের স্ত্রী বা সহধর্মিণীর কথা একটু মেনে চলার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট এটা আসছে। দ্বিতীয়ত, বাড়িতে বৃদ্ধ মা বাবা যদি রয়েছে তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন, কারণ 8 নম্বর নক্ষত্রে অর্থাৎ মিত্র নক্ষত্রে রয়েছে আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি রয়েছে। তাদের আশীর্বাদ সেটা বর্তমান সময়ে আপনাকে কিন্তু একটা সঠিক পথ দেখাতে পারে। আপনারা খরচে খরচে একেবারে নাজেহাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, এতে কোনোরূপ ডাউট নেই। সন্তানকে কেন্দ্র করে একটা খরচ রয়েছে, তার এডুকেশনকে নিয়ে হেলথ ওরিয়েন্টেড একটা সমস্যা ফ্যামিলিতে লেগেই রয়েছে, তার ফলে একটা বিগ বাজেট, অতিরিক্ত শপিং, এই সমস্ত জায়গার থেকে একটা অতিরিক্ত খরচের বোঝা সেটা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে রয়েছে। সে 3টি নক্ষত্রের ক্ষেত্রেই কথাটি সত্য, কিন্তু তারপরেও আমি বলবো ভরণী নক্ষত্রের মানুষজন কিন্তু 12 অক্টোবর পর্যন্ত একটা পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। 12 অক্টোবরের পর থেকে শনিদেব যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, তখন কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ তখন
বদ নক্ষত্র প্রাপ্ত হয়ে যাচ্ছে। আর চতুর্থ চরণে শনি, সে কিন্তু প্রথম চরণের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ, অর্থাৎ তার রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু এক্সট্রিম লেভেলের পৌঁছাবে। তাহলে সেই পিরিয়ডটাতে কিন্তু আপনাদেরকে একটু সংযত হয়ে পথ চলতে হবে। বিশেষ করে নতুন পরিকল্পনা করার ক্ষেত্রে একটু সাবধানী হয়ে পথ চলতে হবে। যে কোনো ডিসিশন সেটা একা নিলে সমস্যা সেটা ক্রিয়েট হতে পারে। যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছুটা প্রবলেম, প্রতিবন্ধকতা এটা আসতে পারে। তবে এটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা কর্মক্ষেত্রে লয়ালিটি এই বিষয়টিকে মেনটেন করে চলছেন না। আর দ্বিতীয়ত, যাদের সাংসারিক জীবনে প্রবল সমস্যা রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে একেবারে মতের অমিল রয়েছে, যাদের ফ্যামিলিতে বৃদ্ধ মা বাবা রয়েছে, আপনি তাদের কোনো কথা শুনছেন না, তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছেন না, তাদের জন্য কিন্তু শনির নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আসার জায়গা তৈরি হয়ে রয়েছে। কিন্তু তারপরেও আপনারা এখন থেকে এই যে 12 সেপ্টেম্বর পর্যন্ত যে সাপোর্ট পাবেন, এই সাপোর্টটাকে কাজে লাগিয়েও কিন্তু আপনি পরবর্তী যে নেগেটিভ সময়টা আসছে তাকে আপনি সামাল দিতে পারেন। এরপর যে নক্ষত্রটি রয়েছে সেটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ সে হচ্ছে রবি। এই জায়গাটিকেও ভালোভাবে বুঝতে হবে। এবং কৃত্তিকা নক্ষত্র থেকে যদি রেবতী নক্ষত্র পর্যন্ত যায় তাহলে নবতারা চক্রে কিন্তু বদ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। তাহলে একজ্যাক্টলি বর্তমান সময়ে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন। আপনাদের খরচ সেটা বৃদ্ধি পাচ্ছে এবং উত্তরোত্তর এটা বৃদ্ধি পাবে। আপনার ভাই বোন বা আপনার অফিসের কলিগ বা ব্যবসা ক্ষেত্রের সহকর্মী, তাদের পূর্ণ সহযোগিতা বর্তমান সময়ে আপনি পাবেন না, এটা ধরে রাখতে হবে। সুতরাং চোখ কান বন্ধ করে আপনার কোনো মানুষকে বর্তমান সময়ে বিশ্বাস করবেন না। কর্মভাব এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, সে রেট্রোগেট অবস্থায় থেকে বর্তমানে বুধের নক্ষত্রে রয়েছে। বর্তমান সময়ে কৃত্তিকা নক্ষত্রের জাতক কিন্তু কোনো একটা ছেলে মানুষই বা বালক সুলভ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। এটা যেন না হয় এই বিষয়টাতে আপনাকে বিশেষভাবে সজাগ থাকতে হবে, অন্ততপক্ষে অক্টোবর মাসের 12 তারিখ পর্যন্ত। কারণ এখন আপনি কোনো নিজেই ভুল করে ফেলতে পারেন, এই জায়গাটি খেয়াল রাখবেন। কিন্তু 12 অক্টোবরের পর থেকে যখন শনিদেব নক্ষত্র পরিবর্তন করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে, তখন কিন্তু কৃত্তিকা নক্ষত্রের পরিস্থিতি কিছুটা বেটারের দিকে যাবে এবং ক্রমশ এটা বেটারের দিকে যেতে থাকবে 10 ডিসেম্বর পর্যন্ত। কারণ তখন সে সাধক নক্ষত্র প্রাপ্ত হবে। আর সাধক নক্ষত্রে যখন শনিদেবের মতো কোনো যোগী গ্রহ অবস্থান করে, তখনই কিন্তু আপনার মধ্যে সাত্ত্বিকতা এটি বৃদ্ধি পায়। আপনারা মিলিয়ে দেখবেন, এখন যে ভাবে জীবনযাপন করছেন, কোনো একটা বিষয়কে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষা কিন্তু একটু প্রশমিত হতে পারে। বাড়ির পরিবেশ পরিস্থিতি সেটা আপনার অনুকূলে হঠাৎ করেই আসতে শুরু করবে। এবং অতিরিক্ত খরচ যেটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি ফেস করছেন কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকা, 12 অক্টোবরের পর থেকে কিন্তু এই সমস্যার একটা স্থায়ী সমাধানের রাস্তা আপনাদের জীবনে আসছে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। শনি মহারাজের কৃপা আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।